একটি দ্রব্য 8% লাভে বিক্রয় করা হলো, সেটি আরও 50 টাকা বেশিতে বিক্রয় করলে 12% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করুন। অপশান এ 1150 টাকা, বি 1200 টাকা, সি 1250 টাকা, ডি 1300 টাকা। দ্রব্যটি 8% লাভে বিক্রয় করা হয়ে গেছে। যদি সেটি আরও 50 টাকা বেশিতে বিক্রয় করা হতো তাহলে কি হতো? তাহলে 12% লাভ হতো। লাভ হতো 12%। এই যে 50 টাকা বেশি, এটার জন্য কত পার্সেন্ট বাড়ছে? 8 থেকে 12 অর্থাৎ 4% বাড়ছে। এই 4% থেকেই আমরা দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করব। কারণ 50 টাকা বাড়ার জন্যই 4% বেড়েছে, তাই এই 4% কার সমান? 50%, 50 টাকার সমান। তাহলে দেখো 4% যদি 50 টাকার সমান হয়, এখান থেকে আমরা 100% বের করবো যে 100% কত, আর এটি হবে ক্রয়মূল্যের মান। দেখো 4 পঁচিশে 100, এবার 25 দিয়ে 50কে গুণ করলে কি হবে? 5 পঁচিশে 125, পিছনে একটা শূন্য, অর্থাৎ কত? 1250 টাকা। অপশান সি 1250 টাকা উত্তর।